আমি ইউটিউবে সার্চ দিই ড্রয়িং রিলেটেড ভিডিওর জন্য। আর তখন ম্যাক্সিমাম যে ভিডিওগুলো আমার কাছে শো করে এগুলো সবগুলোই বাহিরের গ্লোবাল, মানে কারণ বাংলাদেশ থেকে সম্ভবত তখন কোনো ইউটিউবে আর্ট রিলেটেড কন্টেন্ট কেউ বানাতো না। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি তাদেরকে দেখি এবং তাদের মতো করেই নিজেকে ভিডিও ক্রিয়েট করার একটা ইন্সপায়ার হই তাদের থেকে। মেবি যাদের মিলিয়নও আসতো ওদের এমনও আসছে আমি দেখছিলাম ইভেন 4-5 হাজার এরকম, বাট এক সপ্তাহ পরে এসে দেখছি যে আরো বাড়তেছে। সো ইটস অ্যাবাউট কনসিস্টেন্টলি পোস্ট করা, কনসিস্টেন্টলি পোস্ট দিতে দিতে at one point it's gonna get fixed. ইউটিউবটা আসলে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে যে নিয়েছেন এই ডিসিশনটাতে কিভাবে? আমি শিওর এখানে অনেকে আছে যারা এখনো probably they are balancing between one or more jobs, তারা হয়তো এটাকে এখনো ফুল টাইম ক্যারিয়ার হিসেবে কনসিডার করতে গিয়ে কিছুটা ডিফিকাল্টি ফেস করছেন। তারপরে কিভাবে ট্যাকেল করবেন? আপনি যদি স্টার্ট করতে শুরুতে আসলে তো আমাদের ওখানে কাজ করতাম, তো শুরুতে ফুল টাইম হিসেবে তো নেই। আমি জানতামই না ইভেন ইউটিউব পে করা। আমি যখন স্টার্ট করি 16 সালে আসলেই জানতাম না। আমি অনেক সার্চ করছি শুরু করার আগে, দেন শুরু করছি, দেখছি যে এটা একটা বিগার জায়গা ইভেন আর্ন করার জন্য, ক্যারিয়ারের জন্য। তো তারপরে অটোমেটিক্যালি এই জায়গাটা চলে আসছে, প্ল্যানিং ছাড়াই যে হ্যাঁ এখান থেকে বড় কিছু পাওয়া সম্ভব। সো Great. Marvin, why you guys about this one? আচ্ছা, আমি যখন শুরু করেছি ইউটিউবে 2018 সাল থেকে, এবং আসলে আমি আজকে লাকি যে যারা দুইজন আমার ইন্সপিরেশন, মানে অ্যারোনি মিডিয়া এবং ট্রাইং একাডেমি, দুইজন আমার পাশে বসে আছে। তো 18-19 সালে কিন্তু তারা অলরেডি এস্টাবলিশড এবং আমরা যা শুরু করতেছি এবং আমাদের নাম্বারগুলো আমরা ফলো করতাম। তো কোভিডের দুটো লকডাউন আসলে আমাকে হেল্প করে যে আমার যে প্ল্যানিংগুলো ছিল সেগুলো গ্রামে গিয়ে এক্সিকিউট করা। আমি নিজেও 2018 সাল থেকে জব করতেছিলাম। তো 21 সালে যখন হচ্ছে আমাদের প্রথম ভিডিওটা, খেলার যে প্রথম ভিডিওটা হচ্ছে আপনার উই এক্সপ্লোরের প্রথম জুলাই মাসে আপলোড হয়, তখন ওই ভিডিওটা মানে আমাদের জন্য হচ্ছে ফার্স্ট যে ভিডিওগুলো আমরা যেই মানে নতুন আইডিয়া নিয়ে করছি সেইগুলোই হিট করছে। তো ওই সময় আমার একটা কনফিডেন্ট আসে যে না, আমি হয়তো এই কিছু করতে পারবো এবং আমার কিছু করতে হলে বা এই লাইনে যদি আমি সাকসেসফুল হতে চাই তাহলে আমার যে আইডিয়া এবং প্ল্যানিংগুলো আছে এগুলো এক্সিকিউশন আমার একদম সামনে গিয়ে করতে হবে। তো তখন আসলে ডিসিশনে পৌঁছায় যায় যে চাকরি ছেড়ে দিয়ে ইউটিউব ক্যারিয়ার বা কন্টেন্ট ক্রিয়েশনকে ক্যারিয়ার হিসেবে নিতে হবে। এটা তখন আসলে চ্যালেঞ্জ ছিল অনেক, বাট সাকসেসফুলি আমি যখন প্রথম তখন আমার মেইন টার্গেট ছিল একজন ফ্রিল্যান্সার হওয়া। তো আমি ফ্রিল্যান্সিং কোর্স করতেছিলাম তখন। তো পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্ম সম্পর্কে আমার একটা ধারণা হয় ওই ফ্রিল্যান্সিং করতে গিয়ে। তো সেক্ষেত্রে ইউটিউবের যে ভিডিও শেয়ারিং প্রসেসটা, তো এখানে আমি যেহেতু আমি ছোটোবেলা থেকে আর্টের প্রতি খুবই বলতে পারি এটা আমার একটা হবি, ফেভারিট একটা হবি। আর আমি ইউটিউবে সার্চ দিই ড্রয়িং রিলেটেড ভিডিওর জন্য। আর তখন ম্যাক্সিমাম যে ভিডিওগুলো আমার কাছে শো করে এগুলো সবগুলোই বাহিরের গ্লোবাল, মানে কারণ বাংলাদেশ থেকে সম্ভবত তখন কোনো ইউটিউবে আর্ট রিলেটেড কন্টেন্ট কেউ বানাতো না। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি তাদেরকে দেখি এবং তাদের মতো করেই নিজেকে ভিডিও ক্রিয়েট করার একটা ইন্সপায়ার হই তাদের থেকে, তাই আমার ভিডিওটা শুরু থেকে ইন্টারন্যাশনাল ভাবেই আমি ক্রিয়েট করে আর সবকিছু। নেক্সট কোয়েশ্চেন ইজ স্পেসিফিক্যালি ফারজানা আপুর জন্য। আপনি তো অনেকদিন ধরে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছেন, রাইট? তো কখনো কখনো আমরা যেটা জেনারেল ক্রিয়েটিভিটির ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন বলে চিন্তা করে রাখছি, সেটা হচ্ছে আমরা মেবি একটা ভিডিও দেখলাম যেখানে কয়েক লাখ ভিউজ হয়ে গেল, পরের দিন হয়তো ওই ভিউজটা কমে 20,000 হয়ে গেল। সো আপনি কনসিস্টেন্টলি অনেকদিন ধরে এটা ধরে রেখেছেন, আপনি হোয়াট ডু ইউ ইউজুয়ালি ফলো? হোয়াট আর দ্য টিপস এন্ড ট্রিক্স দ্যাট ইউ ক্যান শেয়ার? আমি যেটা ফলো করি, বেশি দিন আপনার একই টপিক নিয়ে কাজ করাটা আসলে বেশি দিন এটা নিয়ে সাকসেসফুলভাবে পারা যায় না। তাই মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে হয়, মানে সেম বিষয়টাকেই। যেমন আমি যেহেতু ড্রয়িং নিয়ে কাজ করি, তো এইখানে অনেক ধরনের
যেমন ওয়াটার কালার পেইন্টিং, তারপর অ্যাক্রিলিক, তারপর পেন্সিল স্কেচ। তো সেই ক্ষেত্রে আমি ডিফারেন্টভাবে ট্রাই করি। যখনই দেখি যে বিষয়টা আমি মার্কেট পাই সেই বিষয়টাকেই কন্টিনিউ করার চেষ্টা করি। আর ট্রাই করি যে সবসময় ট্রেন্ড ফলো করে কাজ করতে, যাতে যখন যেই ধরনের মানে দর্শক চাহিদা থাকে ওটাকে খেয়াল করে কাজ করতে। ট্রেনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিথিং। গ্রেট। আরেকটা ছোট একটা ডিবেট যেটা রাফসান আর নাফিস আলী ভাই বলে একটু আগে বলছিল যে আমরা নাকি টাইটেল ইজ বোথ, তাহলে কিভাবে ডিসাইড করেন? আমরা এগুলো কিভাবে ডিজাইন চিন্তা করেন, চিন্তা প্রসেস? দুটোই আসলে আমি বলবো বোথ খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে টাইটেলটা হয়তো একটু বেশি ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়। সেক্ষেত্রে টাইটেল দিয়ে যখন সার্চ করে তখনই কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে প্রথমে যে ভিডিওগুলো শো করে সেগুলোই বেশি মানুষের কাছে পৌঁছায়। তো সেক্ষেত্রে টাইটেলই বেশি ইম্পর্টেন্ট। আর দেন ইউটিউব যখন রিকমেন্ডেশন করে প্রত্যেকটা ভিডিও তখন কিন্তু থাম্বনেলটা আবার ইম্পর্টেন্ট ওই ক্ষেত্রে। তো থাম্বনেলটা যদি আই ক্যাচিং হয় তখন মানুষ কিন্তু খুব মানে চিন্তা ভাবনা ছাড়াই ভিডিওটাতে ক্লিক করে। সেক্ষেত্রে দুটোটাই খুবই ইম্পর্টেন্ট। আমাদের উচিত প্রত্যেকটা জিনিসকেই গুরুত্ব দিয়ে কাজ করা। Fantastic. So balance of both. Okay. We will go to Samrat Bhai now. একটা interesting, I wouldn't say interesting, it's a common pattern across all global channels. যারা আসলে global audience থেকে target করে, সেটা হচ্ছে language. So usually our primary language হিসেবে ইংলিশটাকে ব্যবহার করতে দেখি। How did you understand and why did you use English for your titles, description, and entire language of India? আমাদের কন্টেন্টটা হচ্ছে গেমিং কম্পিটিশন, মানে বিভিন্ন খেলার আয়োজন করি আমরা। তো ইনোভেটিভ গেমগুলো, তো আমরা যখন দেখলাম যে আমাদের বিশেষ করে কমেন্ট পড়ে যে সো মেনি ভিউয়ার্স আউট অফ বাংলাদেশ তারা কমেন্ট করতেছে এবং খেলাগুলো নিয়ে তারা বুঝতে চাচ্ছে বা কোথায় হচ্ছে কিভাবে। তো আমি যখন দেখতে পেলাম যে অলমোস্ট 70% বা মোস্ট অফ দ্য কমেন্টস আর ফ্রম আউট অফ বাংলাদেশ, তখন চিন্তা করলাম যে আসলে উই কুড গো ফর ইট। এবং সেটাই হয়েছে শর্টের ক্ষেত্রেও। ইংলিশে যখন আমরা টাইটেল ইউজ করা শুরু করলাম, যেখানে হয়তো 5 মিলিয়ন আর 10 মিলিয়ন ভিউজ পাওয়াটা মানে একটা বড় বিষয় ছিল, তখন দেখলাম ইজিলি সেটা 50 মিলিয়ন 60 মিলিয়ন ক্রস করে যাচ্ছে Because of the language. বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। Okay, great. আরেকটা কোশ্চেন ভাই, follow-up question, actually not related to this, আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি তো অনেক সময় ব্র্যান্ড কোলাবোরেশন করেন, রাইট? অনেক সময় ব্র্যান্ড কোলাবোরেশন অফার পান। অফার পাই। How do you choose যে আপনার ব্র্যান্ড কোলাবোরেশন করা উচিত নাকি উচিত না, বা করলে কোনটা উচিত? আচ্ছা, এখন পর্যন্ত এসএস ফুড চ্যালেঞ্জের জন্য আমরা কোনো প্রকার ব্র্যান্ড কোলাবোরেশন করি নাই। কিন্তু এইটা ঠিক যে বাংলাদেশের এমন কোনো এফএমজিএস বা মিডিয়া হাউস নাই যে আমাদের মানে অফারটা করে নাই। আমার কাছে মনে হয় যে উইন উইন সিচুয়েশন হওয়া লাগবে। আমাদের একটা কন্টেন্টের জন্য আমরা যে ধরনের সেট আপ করি বা যেই পরিমাণ খরচ করি, কোম্পানিগুলো হয়তো দেখা যাচ্ছে সামান্য কিছু টাকা অফার করে তারা অনেক বেশি এক্সপোজার চায়, যেটা দেওয়ার জন্য আসলে আমি রেডি না। আর যখন ভালো কোনো কিছু অফার করতেছে, দে ওয়ান্ট লাইক তারা চ্যানেলটাই পুরোটাই তাদের কাভারেজ চায়। এই জন্য আসলে হয়ে ওঠে নাই। So basically the takeaway is, of course, sponsorship, collaboration is important, but not at the expense of your own content. I know you just went outside to get some fresh air. Hope that will help. I think there's one more question. I'll take one. Okay. Can we have some mics in the crowd as well, so we can audience's question for the very. Okay. Where's the first question coming from? Feel free, raise your hand, stand up. Our team will reach out with the mic. Our question is there. Where is the first question? Maybe there we can see one hand, please. I know it takes a bit to prepare the question sometimes. So use this
utilize this time. And it's a fact. And অনেকগুলো এক্সাম্পলস আছে লাইক আমি ছোটবেলা থেকে ফর এক্সাম্পল অনেক ক্রিয়েটার্স বাংলাদেশে দেখতেছি যেটুকু ম্যাসিভ গ্যাপ তারপর তারা কিন্তু আবার স্টার্ট করেছে একই চ্যানেলে ইনিশিয়ালি হ্যাঁ ফার্স্টের দিকে একটু কম ফার্স্টে মেবি যাদের মিলিয়নও আসতো ওদের এমনও আসছে আমি দেখছিলাম ইভেন 4-5 হাজার এরকম বাট এক সপ্তাহ পরে এসে দেখছি যে আরো বাড়তেছে সো ইটস অ্যাবাউট কনসিস্টেন্টলি পোস্ট করা কনসিস্টেন্টলি পোস্ট দিতে দিতে অ্যাট ওয়ান পয়েন্ট ইটস গোনা গেট ফিক্স কারণ আই গেস অডিয়েন্স যখন এনগেজ করবে তখন ইট গেটস রিকমেন্ডেড মোর রাইট অ্যান্ড তত বেশি বেশি করে সো আই গেস আপনি যদি কনসিস্টেন্টলি দিতে থাকেন অ্যান্ড অলসো আপনি যদি বলেন লাইক সামথিং যে আপনি যদি কোন হ্যান্ডরাইটিংটা সুন্দর লাগছে আমি কমেন্ট করে জানান I guess any form of engagement, it gives them a notification যে হ্যাঁ I'm uploading again. But আমি personally আমি নিজে অনেক আবহাওয়াকে নিয়ে অনেক বলছিলাম I remember. But now it's fixed. So it's just consistency and এই ফেকটা রাখেন আমি গ্যারান্টি দিচ্ছি it's gonna be back to normal. And don't start from zero. I don't think that's a good idea.